বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউরি বানাইলা কারীমুল্লাহ তুমি কাউরি বানাইলা নূরুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 সরদ করজি বিনা নিশি কে মনে করে আল্লাহ দয়াল কে মনে করে আল্লাহ দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 জোরা আল্লাহ 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 তাকে শহীদ কবুলি আল্লাহ তাকে শহীদ কবুলি চৌধুরী চলবে
সম্মানিত ওলামায়ে কেরাম, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, ছোট ছোট কোমলমতি শিশুরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র ঈদ মিলাদুন নবীর জন্ম উপলক্ষে আমাদের প্রাণের রাসূল রাহমাতাল লিল আলামিন সিরাজুল মুনিরা ইমামুল মুরসালিন নবীজির শুভ আগমন উপলক্ষে আজকে এই নূরানী ঈমানী ইরফানি জলসা সাজানো হয়েছে। আমরা সেই জলসায় উপস্থিত হয়ে আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। Love for Allah and hate for Allah, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। আপনাকে আমাকে মনে রাখতে হবে, আমরা কোন জায়গায় কোন মানুষ আমরা ভালোবাসবো আল্লাহর জন্য, কোন সময়কে ভালোবাসবো আল্লাহর জন্য, কোন সময়কে আমরা ঘৃণা করব আল্লাহর জন্য। এটা আমাদেরকে বিবেচনা দিয়ে আমাদেরকে ডিসাইড করতে হবে। কম্পেয়ার করার মতো সেই মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, ডিসটেন্স তৈরি করা, কম্পেয়ার তৈরি করা, কমিউনিকেশন তৈরি করা, এই বিষয়গুলোর সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। আপনাকে অবশ্যই ইন্টেলিজেন্ট হতে হবে, আপনাকে বুদ্ধিমান হতে হবে। কারণ বিবেক এটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা নূর। গভীর খেয়াল করবেন, আমি আপনাদেরকে ফার্স্ট টাইমে এসে বলেছিলাম যে আপনারা সবাই সামনের দিকে এগিয়ে বসুন। আমার কথা কিন্তু শুনেন নাই। আল্লাহ যখন খুশি হয় তখন কারো কাছে মেহমান পাঠায়। কি করে? আমি কি আজকে আপনাদের কাছে মেহমান হিসাবে আসিনি? তা আমি যে কথা বলেছি আপনারা কি কথা রেখেছেন? রাখেননি তো। এই কারণেই আমরা দিন যত যাচ্ছে আমরা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছি। কিসে পরিণত হচ্ছি? যদিও দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ আছে, কিন্তু আপনার আমার মধ্যে যে আপনার পথ চলার ক্ষেত্রে যে মানসিক পরিবর্তন প্রয়োজন সেটা কিন্তু আমাদের মধ্যে নেই। সেটার একটা মাত্র কারণ আমরা সবাই নিজেদেরকে উপদেষ্টা মনে করি। আমরা কিন্তু একজনকে উপদেষ্টা মানতে রাজি নই। এই জন্যই কিন্তু আমাদের এই অধঃপতন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে এসেছি আসলে লম্বা কোনো সময় আলোচনা করব না, তবে যতটুকু সময় লাগবে আপনাদেরকে একটা বিষয় বোঝানোর জন্য ততটুকু আলোচনা করার চেষ্টা করব। তবে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যতটুকু সময় আমরা বসি এটা যেন আমাদের টাইম পাস করার মতো সময় না হয়। এটা যেন আমাদের মধ্যে প্রেমময় হিসাবে সময়টাকে যেন আমরা কাজে লাগাতে পারি। এজন্য আমি প্রায় সময় বলে থাকি, প্রায় ওয়াজেই বলে থাকি যে আমার দর্শকদেরকে কন্ট্রোলিং এ রাখার জন্য প্রায় সময় বলি যে স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আপনাদের সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন দিতে পারতাম যদি মসজিদ না হতো, যেহেতু মসজিদ এত কঠোর হওয়া যাবে না, এজন্য আমি সেটা বলছি না। তবে আপনাদেরকে আমি থার্ড কন্ডিশন হিসেবে একটা জিনিস দাঁড় করিয়ে দিতে পারি, স্টে করিয়ে দিতে পারি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে রেখে বলেছেন, কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক, কোন মুনাফিককে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এনশিওর করেছেন, সুনিশ্চিতভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। কাকে রেখেছেন? ঈমানদারকে। আবার বলছি, মন দিয়ে কথা শুনতে হবে। আমি আজকে আপনাদেরকে বাঁচাবার জন্য এখানে এসেছি। আরেকটা কথা মাঝখান দিয়ে বলে রাখি, যেটা আমার মুর্শিদ, প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি প্রিসাইড আপনার জবান মোবারক থেকে
যে বক্তব্যগুলো আমরা প্রায় সময় শুনতে পেতাম, যদিও আমি ছোট ছিলাম, কিন্তু যতটুকু সম্ভব হয়েছে আমি কাউন্ট করে রেখেছি, ওনার বক্তব্যগুলো কোট করে রেখেছি যতটুকু সময় ছিল, যদিও ছোট ছিলাম। ওনার যে একটা বক্তব্য অত্যন্ত সুইটেবল, এটা হচ্ছে বিবেকবানদের জন্য। মনে রাখবেন, আলোচনা কিন্তু সেন্সলেস পারসনের জন্য নয়, বিবেকহীন মানুষের জন্য নয়। আলোচনা কিন্তু সেন্স এবিলিটি সম্পন্ন পারসনের জন্য, বিবেকবানদের জন্য। এটা হতে পারে 8 বছর, হতে পারে 80 বছর। আবার বিবেকহীন মানুষ হওয়ার জন্য হতে পারে 80 বছরের মানুষ, আবার হতে পারে 8 বছরের একটা শিশু। বিবেক কিন্তু বয়স দিয়ে মাপা যায় না। প্রাণমর্শী ডক্টর আহমদ মেরা বাগদানি পীর সাহেব কেবলা, আমি সত্যিকার অর্থে ওনার কাছ থেকে আমার রাসূলের প্রেম শিখেছি। আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেছে। আমার জীবনে যদি আমি ওনাকে না পেতাম, তাহলে হয়তো আমি এত সুন্দর নবীর প্রেমিক, নবীকে ভালোবাসার মতো যে টেকনিক, সেটা আমি জানতে পারতাম না। ওনার আলোচনা, ওনার লেখনীতে একটা জিনিস সুস্পষ্ট। তিনি বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তিনি বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তিনি বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সেটা বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর এটাকে ট্রান্সলেশন করেছেন আমার প্রাণবর্ষী, আপনার প্রাণবর্ষী ডক্টর আহমদ মেরা বাগদানি পীর সাহেবকে অত্যন্ত চমৎকার ভাবে, যেটা শুধু মুসলমান নয়, অসংখ্য বেঈমানি কাফেররা পর্যন্ত ওনার এই ল্যাঙ্গুয়েজগুলো শুনি, ভেরি সুইটেবল যে ল্যাঙ্গুয়েজগুলো শুনে অসংখ্য বেঈমান কিন্তু মুসলিম ধর্ম, মুসলমান ধর্ম অবলম্বন করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলে। একটা প্রেম, সেই লোক হলো প্রেমের লোক। কত চমৎকার দেখেন তো, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো বলতে বিফলতা করবেন না, তার কারণ আমরা যারা আজকে জান্নাতের বাগানে এসেছি, আমরা সবাই জান্নাতের মেহমান হয়ে গেছি। আমার নবীজি, আপনার নবী, প্রাণের নবী, তো জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন, সিরাজুল নবী, তিনি বলে দিয়েছেন, আমার উম্মত, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন তোমরা জান্নাতের বাগান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার আপনার প্রাণের নবীজি তিনি বলে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
সকল নিয়ামতের খবর, সকল মেসেজ আমরা জানতে পেরেছি। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলে দিয়েছে, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। হুজুররা কি সাধারণ মানুষের মতো মানুষ না? অবশ্যই মানুষ, কিন্তু তারা কেন এত দামি হলো? তাদের মর্যাদা কেন এত বেশি? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলতেছে পৃথিবীতে যত মানুষ আছে, যত বান্দা আছে, যত মানুষ আছে, সকলের মধ্যে আল্লাহকে যদি সত্যিকারে ভয় করে তাহলে তারা কারা? আলেমরা। চলে বলেন না সুবহানাল্লাহ? আর চলে বলেন সুবহানাল্লাহ। সব আলেম কিন্তু দামি নয়। যারা নবী প্রেমিক, যারা ঈদ মিলাদুন নবী মানে, তারাই সত্যিকারের আলেম। যারা মানে না তারা কখনোই সত্যিকারের আলেম হতে পারে না। এই মদিনা ওয়ালার সাথে প্রেম লাগানোর কারণেই সে আলেম দামি হয়ে গেছে। আর আমার নবী কেন দামি? আল্লাহ বলেন 1,24,000 নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবীকে তিনি বলেছেন, শুধুমাত্র আপনার আমার প্রাণের নবীকে তিনি বলেছেন হাবিবুল্লাহ। আল্লাহ বন্ধু বলে আখ্যায়িত করেছেন, প্রিয় বন্ধু, ডিয়ার ফ্রেন্ডস। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীটা কার? আমাদের। কত বলেন আপনি কার? আমাদের। সেই নবীটা আপনি সারা জীবন নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন, যা কিছু আছে সবই করবেন, কিন্তু মদিনা ওয়ালার সাথে যদি আপনি প্রেমের ডুরি লাগাতে না পারেন, আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। না, এটা আমার কথা নয়, কিন্তু আমি কিন্তু মূল আলোচনায় এখনো ঢুকি নাই। আমি ঢুকবো একটু পরে আপনাদের কিন্তু বোঝানোর জন্য। কারণ বর্তমানে দেখবেন এই যে মিলাদুন নবী, নবীর আগমনের মাস এসেছে, নারী বলেন, পুরুষ বলেন, মুমিন বলেন, মুমিনা বলেন, সকলের হৃদয়ের মধ্যে কিন্তু আনন্দের জোয়ার হইতেছে, ঢেউ খেলতেছে। আর নবীর দুশমন যারা, নবী বিদ্বেষী যারা, অলি বিদ্বেষী যারা, তারা শুধু এনকার করার জন্য কোন রাস্তা ধরে ওভারটেক করবে, এনকার করবে, সেই রাস্তা খুঁজতেছে। বলেন ঠিক না? আমি আপনাদেরকে আগেই বলে রাখি, এই সমস্যা সৃষ্টি হওয়ার পিছনে একটা কারণ আছে। কি আছে? কারণ আছে। সেই একটা কারণ, এটা কারণটা হলো বাবা মা। সেই কারণটা কি? বাবা মা। আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা যারা সন্তান আছি, আমাদের কাজ হলো বাবা মাকে মান্য করা। কথা বলেন? ওই সবই আমার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মেনে চলা। কারণ পিতামাতাকে মেনে চলা, তাদেরকে মূল্যায়ন করা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে সর্বোচ্চ রেসপেক্টের জায়গায় রাখা, এটা একটা সন্তানের জন্য ফরজ। আর তাদেরকে কষ্ট দেওয়া, তাদেরকে ইগনোর করা, এটা হচ্ছে একটা সন্তানের জন্য টোটালি হারাম। কি কথা বলেন? টোটালি কি হারাম? বুঝে নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে সন্তান বাবা মাকে কি করতে হবে? মানতে হবে। এটা সন্তানের জন্য কি ফরজ, শুধু দায়িত্ব নয়, ফরজ। তাদেরকে কষ্ট দেওয়া কি হারাম। তবে বুঝেন, এটা কত সেনসিটিভ একটা জায়গা, কিন্তু এই জায়গাটাকে নিয়ে আসা, এই জায়গাটা পর্যন্ত সন্তানকে নিয়ে আসার দায়িত্ব হলো বাবা মা। এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, every parent should take care of their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কারণ paradise of the son under the feet of the mother, মায়ের পায়ের নিচেই হলো সন্তানের জান্নাত। এখন সন্তান যে বাবা মার পায়ের নিচ থেকে জান্নাত খুঁজে বের করবে, সেই টেকনিক কিন্তু সন্তানকে বাবা মা শিখিয়ে দিতে হবে। কিভাবে শিখিয়ে দিতে হবে? কারণ এই যে বর্তমানে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এটা আপনাদেরকে সলভ করার জন্য বলছি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, বাবা মা যারা হয়েছেন তাদেরকে দায়িত্ব দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসালিল হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, বাবা মা যারা হয়েছেন তাদেরকে বলতেছি, হৃদয় খুলে শুনেন। বাবা মা যারা হয়েছেন তাদেরকে দায়িত্ব দিয়েছেন আমার রাসূল, যে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় সম্পর্কে ইনস্ট্রাকশন দাও। কয়টি? কথা বলেন কয়টি? হাত তোলা দেখান ডান হাতে। কয়টি? তিনটি। এই তিনটির মধ্যে একটি হলো হুব্বি নবীকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট। নবীর প্রেম, নবীর ভালোবাসা। কারণ নবীকে ভালোবাসা, নবীকে মহব্বত করা, নবীকে মর্যাদা দেওয়া, এটাও একজন মানুষের জন্য, মুসলমানের জন্য ফরজ। সেকেন্ড টাইম কি বলেছেন? আহুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের ভালোবাসা শেখাও।
শিখাও। আপনারা বলেন কয়টা বাবা মা সন্তানকে নবীর প্রেম, নবীর পরিবারের প্রেম শিখাতে পেরেছে? পারেনি। তার কারণ বাবা মা তো প্রেমের ট্রেনিং দেয়নি, বাচ্চাকে ট্রেনিং কি করে দিবে? এই জন্যই কিন্তু বর্তমানে কিছু কিছু সময় আমাদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। বিশেষ করে ঈদে মিলাদুন নবী যখন আসে, আমাদের দেশে দেখবেন অসংখ্য মানুষ সিরাতুন নবী পালন করে। সিরাতুন নবী পালনের বিষয় নয়, এটা অটো কন্টিনিউয়াসলি আপনার পথ চলার সাথেই যুক্ত আছে। কেউ বেশি করে করে, কেউ কম করে করে। কথা বলেন এই ভাইজান, কি বলেন? এটা কন্টিনিউয়াসলি আপনার সাথেই আছে। যেমন আপনি নামাজ পড়তেছেন, এটা তো সিরাতের অংশ। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, এটাও তো সিরাতের অংশ। একজন অন্যায় করতেছে, আপনি তাকে প্রতিহত করতে পারতেছেন না, তাকে দেখে ঘৃণা করতেছেন, এটাও তো সিরাত। তাহলে সিরাত কি স্পেসিফিক ভাবে পালন করার মতো বিষয় নয়, এটা একটা দিনকে। কারণ আপনি সিরাত মানে তো আপনার নবীজির শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জীবন, পুরো সময়। তো এটাকে আপনি কোন দিকটাকে আপনি এনশিওর করে আপনি উদ্বোধন করবেন? কারণ এখানে আপনাদেরকে বলে রাখবেন, যদিও শব্দটা খুব ছোট হয়, এই শব্দ ছাড়া আপনি আপনাদেরকে বোঝানোর মতো ওয়ে খুঁজে পাচ্ছি না, রাস্তা খুঁজে পাচ্ছি না। আপনারা বলেন কোন মানুষের কি কর্মজীবন জীবন পালন করা হয়? কথা বলেন না কেন? এটার কি কোনো লিমিট আছে? এটার কি কোনো সীমানা আছে? নাই তো, এটা আনলিমিটেড। তাহলে একটা ব্যক্তির যেমন কর্মদিবস পালন করা যায় না, ঠিক আমার নবীজির পৃথিবীতে দুনিয়ায় শুভ আগমন করার পর থেকে পৃথিবী থেকে চলে যাওয়া পর্যন্ত এখানে নবীজির কর্মদিবস পালন করার কিছুই নয়। এটা শিখে আপনি বাস্তব জীবনে বাস্তবায়ন করার বিষয়। এবার এখানে গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা বলেন একজনের আশা আগে নাকি তার